অ্যানালাইসিসে, তবে এটা ইজি আছে, এটা বুঝবেন দুজনই। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে বিটকয়েন প্রাইস প্রেডিকশন, ওকে। এটাতে হচ্ছে অ্যানালাইসিস, একটু মুট করে নিন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ভাইয়া, আমরা এখন জাস্ট এই ৪টা মডিউলের ইউজ করি, তাই তো? এখন আমি জাস্ট একটা মডিউলের সাথে ইন্ট্রোডিউস করব। এটা ওরকম কিছু না, ইয়াহু ফিন্যান্স, ওকে। লাইক ডাটা কালেক্টের জন্য আমরা এটা ইউজ করি। আপনার হচ্ছে যদি কোনো ফিনান্সিয়াল রিলেটেড, লাইক হচ্ছে শেয়ার মার্কেটের ডাটা, বা হচ্ছে এই যে যেমন গুগল, ইয়াহু, হ্যাঁ, এগুলো যদি আহ, আপনার ডাটা প্রয়োজন হয়, শেয়ারের ডাটাটা, তারপর ক্রিপ্টোকারেন্সির কয়েনের ডেটা যেটা, তাহলে হচ্ছে আপনি ইয়াহু ফিন্যান্স থেকে ইজিলি নিয়ে নিতে পারবেন। কিভাবে? জাস্ট ইম্পোর্ট ওয়াই ফিন্যান্স অ্যাজ ওয়াইফ। তারপর হচ্ছে যে এই কোডটা, এটাতে আমি কিন্তু, আমার কাছে কোনো সিএসভি ফাইল নাই, আমি হচ্ছে এটাকে কল করতেছি। টিকার সিম্বল কি, ইয়াহু ফিন্যান্সের প্রত্যেকটা কোম্পানি, লাইক গুগলের জন্য একটা আলাদা সিম্বল, হ্যাঁ, বিটকয়েনের জন্য এটা বিটিসি ইউএসডি, হ্যাঁ, এগুলো আছে। সো এটার নামটা আমার জানা থাকতে হবে। এখন না জানলে কি, আমি এর থেকে নিয়ে নেবো, এটা কোনো সমস্যা না। তো টিকার সিম্বল হচ্ছে বিটিসি ইউএসডি। ফেচ বিটকয়েন ডাটা ফ্রম ইয়াহু ফিন্যান্স, ইয়াহু ফিন্যান্স থেকে আমি ফেচ করে আনতেছি। ওয়াইএফ ডট ডাউনলোড টিকার সিম্বলে, যে টিকার সিম্বলে কি আছে, বিটিসি ইউএসডি আছে। স্টার্ট ডেট কবে, 2015 সালের 1 জানুয়ারির 1 তারিখ থেকে 24 তারিখ, 2024-এর 12 ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ডাটা আমি নিচ্ছি। স্টোর করতেছি কোথায়, ডিএফ এ। দেন ডিএফ ডট রিসেট ইন্ডেক্স, ডিএফ অ্যাসাইন করেছি ডিএফ ডট হে। এই হচ্ছে আপনার ডাটা সেট। এখানে 3652টা র আছে, ওকে। এখানে নাল ভ্যালু নাই, ডেসক্রিপ্ট দেখলাম, টেল দেখলাম। এই যে টেলে হচ্ছে শেষের দিকে ডাটাগুলো আছে, ওকে। 31 তারিখে ডাটাটা নাই কেন? তারপর হচ্ছে হিটম্যাপ, ওকে। হিটম্যাপ তো আমরা দেখেছি আগেই। আপনাদের যদি এরর আসে তাহলে নিউমেরিক্যাল ট্রু দিয়ে দিবেন। এটাতে হচ্ছে নিউমেরিক্যাল ট্রু ছাড়াও আই থিঙ্ক রান হবে, ওকে। এন্ড আমরা তো এটা দেখে বুঝতেছি যে কোরিলেশন কি, লাইক ওপেন এর সাথে ভলিউমের কোরিলেশন 0.66, ওদের অনুপাতিক বাড়বে। ওপেন বাড়লে ভলিউম বাড়বে, ওকে। এবং বাড়ার রেশিওটা হবে 0.66। তারপর ডিএফ ডেট, এই যে ডেট থেকে আমি মান্থ, ডে আর ইয়ার কলাম তৈরি করতেছি। এখন আমার একটু দেখতে হবে ডিএফ ডেটটা কি ডেটা টাইপে আছে। ডিএফ ডেটটা দেখেন, আপনার ডেট টাইম ডেটা টাইম পেই আছে, এই কারণে এই মেথডটা আপনি ইউজ করতে পেরেছেন, আদারওয়াইজ পারতেন না, ওকে। আদারওয়াইজ এটা যদি ডেট টাইমে না থাকতো, ডেটটা আপনার কাছে দুটো হয়েছিল। একটা ছিল আপনি হচ্ছে এই যে স্ল্যাশ আছে না, যেটা যেটা ডিভাইড, যেটা ভাগ, যেটা হচ্ছে, সরি, এখানে তো স্ল্যাশ নেই, এখানে আছে এই যে হ্যাশ, হ্যাশ না, কি বলে এটাকে, মাইনাস চিহ্ন, যে মানে এটার উপর চাইলে আপনারা স্প্লিট করে নিতে পারতেন। আদারওয়াইজ একটা মেথড হচ্ছে যে ডেটকে আপনি ডেট টাইমে কনভার্ট করে তারপরে এই মেথডটা ইউজ করতে হতো, ওকে। এই হচ্ছে কথা। তো ডিটি ডট মান্থ, একটা ইয়ার আর একটা ডে আমি বানিয়ে নিলাম। তারপরে এই যে দেখেন, এই হচ্ছে আমার ডেটা ফ্রেম, তাই তো? মান্থ, ডে, ইয়ার কেন করেছি, যেন আমি মান্থ ওয়াইজ ইউআরএস অ্যানালাইসিস করতে পারি। তারপর হচ্ছে ইয়ার, ইউনিক 15 থেকে 24-এর বাইরে কিছু নাই। দেন এই কোডটা আমরা অলরেডি করেছি, তাই তো? এই যে মেথড দিয়ে টাইটেল, ক্লোজ, প্রাইস হিস্টোরি, ডিএফ ডেট এন্ড ক্লোজ, ডেটের সাথে ক্লোজ এর রিলেশনটা দেখেছি। এবং দেখতেছি 2017 থেকে 15 থেকে এই যে 18-তে একটা বুম, তারপর 21-এর দিকে বুম, দেন করোনা কবে হয়েছিল, এই টাইমটাতে হচ্ছে যে 21-এর মাঝামাঝিতে এসে ডাউন হয়েছিল। আবার একটা সিজনাল প্লট এতটুকুতে দেখা গিয়েছে। সিজনাল প্লট হচ্ছে কি, লাইক জানুয়ারি মাসে ধরেন ডিসেম্বর জানুয়ারিতে কি শীতের কাপড় বেশি সেল হয়, তাই তো? এটা একটা সিজনাল প্লট, যে একটা, যেটা হচ্ছে নির্দিষ্ট একটা সিজন ধরে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে যে ঋতু না, হিসেবে আপনি ধরবেন মাস, যে ইয়ারলি, মা সাপোজ ফার্স্ট হাফ, অথবা ধরেন একটা বছরকে আপনি যদি 4টা ভাগে ভাগ করেন, যে ফার্স্ট কোয়ার্টারে হচ্ছে আপনার কোম্পানি সেল বেশি হয়, সো এটা একটা সিজনাল প্লট হয়ে যায়। তো আপনি হচ্ছে টানা 5 বছরের
প্লট বের করেন, দেখবেন প্রত্যেকটাতে যদি এরকম একটা প্যাটার্ন পান, ওটাকে বলতে হবে আপনার সিজনাল প্লট। ওকে। তারপরে এই যে 25 এ তো এসে একদম রেকর্ড করছে ওরা। তারপরে যে ভলিউম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমি ডিরেক্টলি এখানে বসিয়ে দিচ্ছি। আমি উপরে কোনো ডিফাইন করিনি। আলফা বুঝি, আর কালার হচ্ছে গ্রিন বুঝি। ভলিউম ভার্সাস বিটকয়েন প্রাইস। এই যে ভলিউম, ওকে? ভলিউম বা ভলিউম বাড়ছে অ্যান্ড আপনার প্রাইসও বেড়েছে, তাই তো? কাইন্ড অফ একটা। এবং এইখানে হচ্ছে মোস্ট অফ দ্যা ডাটা ছিল আমার। মান্থলি মিন আমি বের করেছি। ডিভাইডেড গ্রুপ বাই ইয়ার ক্লোজ মিন, তাই না? মান্থলি মিন। পিএলটি ফিগার তৈরি করেছি, ফিক্সেস 10-6, মান্থলি মিন ডট প্লট, কাইন্ড হচ্ছে বার, টাইটেল এভারেজ বিটকয়েন প্রাইস বাই ইয়ার, আর তারপর হচ্ছে এক্স লেভেল ওয়াই লেভেল শো, ব্যাস, তাই তো? এটা কি বুঝেছি তো, রাইট? কাইন্ড হচ্ছে আমি এই যে বার বলে দিয়েছি এন্ড মান্থলি মিন প্লট এখানে আমি হিসাব করে দিয়েছি যে ডিএফ এর গ্রুপ বাই করবা। গ্রুপ বাই কিসের উপর করবা? ইয়ার এর উপর। ইয়ার এর কোনটা নিতে হবে? ক্লোজ নিতে হবে। ক্লোজ এর মিন। কারণ আপনি যদি এখানে ভুলবশত সাম লিখে দেন তাহলে কিন্তু সাম আসবে। ওকে? এখানে যেটা লিখবেন, মিডিয়ান লিখলে মিডিয়ান আসবে। মিডিয়ান কখন ইউজ করবো? মিন কখন ইউজ করবো? মোস্ট অফ দ্যা কেস দেখেন, যদি আউটলায়ার এর একটা ভয় থাকে। আউটলায়ার এর ভয় কি? উম ধরেন একটা গাড়ির শোরুমে, হুম? আ ৩-৪ টাইপের গাড়ি আছে। আর একটা গাড়ি আছে যেটা হচ্ছে স্পোর্টস কার জন্নাতে পড়ে, ক্যাটেগরিতে পড়ে। এখানে আপনি যদি আসেন, আপনি যদি এভারেজ একটা গাড়ির দাম করেন, কথার কথা এভারেজ গাড়ির দাম ২০,০০,০০০। এখন ওটার দাম হচ্ছে ২ কোটি স্পোর্টস কারটার। এখন আপনি যদি এই দোকানের উপর এনালাইসিস করে বের করতে চান যে ভাই, আম আ যে ভাইয়া এটার এভারেজ গাড়ির দাম কত? ওই যে ওই ১-২ কোটির ২ কোটির একটা গাড়ি তো আপনার ১০ টা গাড়ির সমানের দাম। তখন কি হবে? আল্টিমেটলি আপনি একটা রং একটা এভারেজ পাবেন। ওকে? সো এইজন্য আমরা হচ্ছে মিডিয়ানটা ইউজ করি অনেক ক্ষেত্রে। ঠিক আছে? হুম, তারপর হচ্ছে যে মান্থলি মিন ডিভাইডেড গ্রুপ বাই মান্থ কে ক্লোজ, এটা হচ্ছে ইয়ারলি দেখেছি, তাই তো? অ্যান্ড এটা হচ্ছে, এখন দেখেন আপনি যখন ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করবেন, বিষয়টা এরকম না যে জাস্ট আপনি নাম্বার নিয়ে কাজ করবেন। হ্যাঁ? রিসার্চ কিন্তু কোয়ান্টিটিভ হয়, সাথে কোয়ালিটিভ ও হয়। এখন আ বিষয় দেখেন, এই গ্রাফটা দেখে আমি ইজিলি বুঝতে পারতেছি যে ২০২১ অ্যান্ড ২২, সরি, ২০২১ এ ভালো একটা বুম করেছে বিটকয়েন। ওকে? অ্যান্ড ২২-২৩ এ কাইন্ড অফ নিউট্রাল, মানে এটা এভারেজ ছিল আরকি। ২১ এর তুলনায় ২২ and ২৩ আ ভদ্রভাবে ছিল। কিন্তু ২৪ এ মারাত্মক একটা বুম করছে। এখন আপনি যদি এখানে কোয়ালিটিভ রিসার্চ এর কথা বলেন, এখন আপনার দেখতে হবে কোন ফ্যাক্টর এটার বৃদ্ধিতে কাজ করছে। এখন যখন আপনি একটি বিজনেসের রিপোর্ট তৈরি করতে যাবেন, হ্যাঁ? আপনি এখন জাস্ট গ্রাফের মধ্যেই যদি আমাদের সীমাবদ্ধ থাকতে হতো তাহলে কিন্তু ডেটা সায়েন্টিস্ট এত ভ্যালু থাকতো না অ্যাকচুয়ালি। ওকে? হ্যাঁ, এখন এটা আমি বলতেছিও না যে আপনি একদম মার্কেট রিসার্চ সব করে ফেলুন। কজ এই কাজ জাস্ট আপনার না, এখানে আরো অনেক মানুষের ইনভলভমেন্ট থাকে। আপনার মেইন কাজ কম্পিউটারেই হবে এবং এই জুপিটার নোটবুকেই হবে। তারপরেও কি, ডেটা সায়েন্স এ একটা বিষয় আমরা বলি ডোমেইন নলেজ। ডোমেইন নলেজটা যারা থাকতে হয় তাহলে হচ্ছে ডিসিশন নিতে আপনার হেল্প হয়। তো আপনার হচ্ছে ২০২১ আর ২৪ এ দেখেন বলুন। এখন আপনার এনালাইসিস রিপোর্টে এটা আপনাকে বলে দিয়েছে স্টেক হোল্ডাররা যে কোন রিজন এ এই ২ টা, মানে কোন রিজন, কোন ফ্যাক্টর কাজ করছে ২১ আর ২৪ এ এটাকে বুম করার। আপনি ধরেন এটা হচ্ছে আপনার বিটকয়েন না, ধরেন আপনার কোম্পানির সেলস রিপোর্ট। ওকে? এখন আপনি হচ্ছে, আপনাকে দেয়া হলো লাস্ট ১০ বছরের এনালাইসিস করে দেখো যে লাস্ট ১০ বছর আমরা যে ইয়ারে বেটার করেছি ওই ইয়ার, হুম? কেন ওই ইয়ারে আমাদের কি ফ্যাক্টর ছিল? যেগুলার কারণে হচ্ছে আমরা বেটার করতে পেরেছি। ঠিক আছে? তো এটা কাইন্ড অফ আমি আপনাদের একটু মার্কেটিং এর কথাবার্তা বা আদার্স কথাবার্তা বলতেছি। বাট ডেটা সায়েন্স শুধুমাত্র আ আপনার বিজনেস বা সেলস নিয়ে থাকে না। ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি হেলথ, হ্যাঁ? হেলথ বলি, পরে অটোমোবাইল বলি, সব জায়গাতেই কাজ করে। তো ডেটা সেটটা যেহেতু কাইন্ড অফ ঐরকম, এই কারণেই কথা বলতে হচ্ছে। সো তখন কিন্তু আপনার কিন্তু এটার বাইরের অনেক ফ্যাক্টর খুঁজে বের করতে হবে যে ২১ এ কি বুম করেছে। এবং হ্যাঁ, আপনার এটা ভাবতে হবে না যে এটার জন্য আমার হচ্ছে অনেক হ্যাঁ, রিসার্চ তো করতে হয় যে এটার জন্য আমার ডাটা সেট ছাড়া এনালাইসিস করতে হবে।
এটার জন্য আপনি আরেকটা ডাটা সেট ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে নিউজ আর্টিকেল। আর্টিকেল কালেক্ট করে 2021 ইন্টারন্যাশনাল মার্কেটে ইকোনমিক্স জনরাতে যেই ধরেন মানে যে নিউজ পাবলিশ হয়েছে ওইগুলোর উপরও অ্যানালাইসিস আছে, যেটা আমরা করবো এনএলপি তে। ওকে, সো ওইগুলোও কিন্তু এফেক্ট করে। তারপর হচ্ছে মান্থলি মিন, ডিভাইডেড গ্রুপ বাই মান্থ প্লাস এই কোড সব বলা যায় মোটামুটি সেম। তারপর হচ্ছে আমি ইয়ার গ্রুপ বাই করে নিয়েছি, যেগুলো হচ্ছে আমি প্রায় মোটামুটি সবগুলোতে একই কাজ করা হয়েছে, যে গ্রুপ করে নিয়েছি। তারপর কি ওপেন ক্লোজ প্রাইস হিস্টোরি, ওপেন ক্লোজ খুব একটা ডিফারেন্স দেখা যাচ্ছে না, কজ আপনার হচ্ছে গ্রাফের তুলনায় ডিফারেন্সটা এতই সীমিত যে এটা এখানে ওইভাবে শো হচ্ছে না, মনে হচ্ছে না একসাথেই আছে দুইটা, তাই তো? এটা হচ্ছে জাস্ট 2024-এর ডাটা। পরে কি করছে, গ্রুপ দ্য ডাটা বাই ইয়ার অ্যান্ড মান্থ, মান্থলি অ্যাভারেজ, ডিএফএল গ্রুপ বাই ইয়ার মান্থ। দেখেন ইয়ার আর মান্থ অ্যান্ড ক্লোজ এর মিন নিয়েছে। আনস্টেক লেভেল 0। এটার তো তবে আমি কি পেয়েছি, আপনি 2000, এটা কিন্তু অনেক একটা কি বলে, জাস্ট আমি নিউমেরিক্যাল ভ্যালু দেখতেছি, বাট এটা অনেক একটা ইউজ করার মতো একটা আউটপুট। যেমন আপনি 2015 থেকে 24 সালের প্রত্যেক মাসের অ্যাভারেজ ক্লোজিং প্রাইসটা পাচ্ছেন, বুঝতে পারছেন? সো এটাকে এখন আপনার ডিসাইড করতে হবে আপনি কিভাবে ইউজ করবেন। তারপর পিএলটি হচ্ছে ফিগার 10 6 4 year in monthly average dot columns, PLT dot plot monthly average dot index, monthly average year লেভেল হচ্ছে এফ স্ট্রিং ইউজ করেছি। এফ স্ট্রিং ইউজ করতে তো এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না, তবে করা হয়েছে। ওকে, দেন হচ্ছে ইয়ার, আর এটা হচ্ছে মার্কার, এক্স লেভেল ওয়াই লেভেল এক্স টিক্স লেভেলের এখানে আমি সেট করে দিয়েছি জানুয়ারি, যাতে হচ্ছে এখানে প্রত্যেকটা লেভেল আমি পাই। এই এটা তো লেভেল এক্স লেভেল, আর এটা হচ্ছে ওয়াই লেভেল, এটা হচ্ছে এক্স টিক্স, সরি। ওকে, এইগুলোকে বলে এক্স টিক্স। ওকে, তো এখানে হচ্ছে এই যে এক্স টিক্স এ লেভেল সেট করা হয়েছে, রেঞ্জ ধরেছি 1 থেকে 13, জন্য 1 থেকে 12 আসে যেহেতু 12 মাস। তারপর টাইটেল গ্রিড ট্রু, অ্যান্ড এটাতে হচ্ছে আমি শুধুমাত্র 2020 থেকে 24 পর্যন্ত নিচ্ছি, যেহেতু আমি ধরেন আমি লাস্ট 5 ইয়ারের ডেটাটা চাচ্ছি। ওকে, সো এই প্লট। ওকে, আমি আপনাদের একটা বিষয় বলে দিই, আমি হচ্ছে কোর্সের একদম শুরুর দিকে বলেছিলাম যে চ্যাট জিপিটি ইউজ করা যাবে না আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এই পারপাসে, তাই তো? So, এখন হচ্ছে মোটামুটি একটা সময় আসছে, তবে প্রবলেম সলভিং না, এডুকেশনাল পারপাস কিভাবে ইউজ করবেন, কতটুকু ইউজ করবেন দেখিয়ে দিচ্ছি। ধরেন এই কোডটা আমি বুঝিয়ে দিচ্ছি, বা ধরেন এই কোডটা আমি হচ্ছে একদম লাইন টু লাইন বুঝাই নাই, ঠিক আছে? এখন আপনি করতে গিয়ে একটা জায়গায় আটকিয়েছেন, হ্যাঁ? এখন আমাকে নক করবেন অবশ্যই, হ্যাঁ? কিন্তু দেখা গেছে আমাকে নক করার আগে আপনার মনে হবে আমি একটু দেখি বুঝি কিনা। সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। এক্সপ্লেন লাইন বাই লাইন, ওকে? তো ও হচ্ছে কি করবে, আপনি এখান থেকে লাইন বাই লাইন প্রত্যেকটা ডিটেইলস মোটামুটি বুঝতে পারবেন। আরো যদি হচ্ছে সহজ ওয়েতে জানতে হয়, যে তখন আপনি উল্লেখ করতে পারেন লাইন বাই লাইন ইন এ সিম্পল ওয়ে, অথবা লাইক আই এম 5, লাইক আই এম 5 দিলে ও হচ্ছে আরো সিম্পল ওয়েতে বুঝায়। তো মোটামুটি হচ্ছে একটা লাইন বাই লাইন কোনটা কিভাবে কাজ করছে একটু ইজি হবে বুঝতে তাহলে আপনাদের। ঠিক আছে? কারণ কোড তো অনেক লাইনের। ঠিক আছে? কিন্তু ভাইয়া কেউ প্র্যাকটিস করতে যে ইউজ করেন না। তাহলে হচ্ছে পরবর্তীতে এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে শেখাটা খুব টাফ হয়ে যাবে। হুম, আচ্ছা। কারণ এখন এমন অনেক কাজ আছে যেটা অ্যাকচুয়ালি আপনি ChatGPT দিয়ে করতে পারবেন না। অথবা করা যাবে কিন্তু আপনি করতে পারবেন না। কারণ ওই বিষয়ে নলেজটা আপনার নাই। ওদের হচ্ছে ওইভাবে আপনি কাজে না আনতে পারলে, কাজ না জানা থাকলে ওইভাবে কাজ করানো যায় না। এই কারণেই আগে হচ্ছে কাজ শিখেন। পরবর্তীতে হচ্ছে দেখা গেছে যদি আপনার মনে হয় যে না আমার কাজটা একটু দ্রুত করা দরকার, ওইসব পারপাস ইউজ করি আমরা। তারপর দেখেন এটা তো গেল। টপ মান্থ পার ইয়ার এর একটা সেল আমি তৈরি করতেছি। ডিকশনারি টুইস্টার টপ 3 মান্থস ফর ইচ ইয়ার, প্রত্যেকটা ইয়ারের। আমি কিন্তু এখন জাস্ট শুধুমাত্র লাস্ট 5 ইয়ার ধরে কাজ করতেছি। 20 থেকে 24 একটা লিস্ট তৈরি করেছি। হ্যাঁ? For year in years to analyze. Check if year is present in data frame.
ফর ইয়ার ইন ইয়ার্স টু অ্যানালাইজ, এই ইয়ারটা কি, ওই যে আই এক্স দিতাম না ওইটা, আর ইয়ার টু অ্যানালাইজ কি, এই যে এটা। সো লুপটা স্টার্ট হবে 2020 থেকে, শেষ হবে 2024-এ। ইফ ইয়ার ইন মান্থলি অ্যাভারেজ ডট কলামস, যদি এটা সেখানে থাকে। ইয়ার ডাটা হচ্ছে কি মান্থলি অ্যাভারেজ ইয়ার ডট শর্ট ভ্যালুস আছে নিফলস, এটা হচ্ছে আলটিমেটলি যে একবার প্রথমবার 2020, পরে 2021, পরে 22, এভাবেই যাবে। ওকে। আর এক্সট্রা টপ 3 মান্থ এখান থেকে তো সবগুলোই আসবে, কিন্তু এই যে আপনি অ্যাসেন্ডিং ফলস দিয়েছেন না, দ্যাট মিনস বড় থেকে ছোট আসবে। বড় থেকে ছোট আসবে ধরুন 12টা। তা আমি কি করব, এক্সট্রাক্ট করব কিভাবে, টপ 3টা নেব ডট হেড 3, এবং এটাকে স্টোর করেছি কোথায়, টপ 3 মান্থসে। দেন স্টোর দ্য রেজাল্টস ইজ ইন দ্য ডিকশনারি, টপ মান্থস পার ইয়ার, টপ 3 মান্থস, এই টপ 3 মান্থসকে আমি আবার এই যে এখানে স্টোর করলাম। ওকে, টপ মান্থস পার ইয়ার এর মধ্যে, ডিকশনারিটার মধ্যে। দেন ডিসপ্লে দ্য টপ 3 মান্থস ফর ইচ ইয়ার, ফর ইয়ার টপ মান্থস ইন টপ মান্থস পার ইয়ার ডট আইটেমস, প্রিন্ট হচ্ছে টপ 3 মান্থস ফর ইয়ার। এটা তো হচ্ছে জাস্ট একটা ডিজাইন, আমি ইউজার ইন্টারফেসের জন্য এই লেখাটা। তারপর ইয়ার হচ্ছে যে এখানে 2020-21 সিরিয়ালে আসবে। ফর মান্থ প্রাইস নেই, এগুলাতে কিন্তু কাইন্ড অফ আরেকটা ফুল লুপ আছে। ওকে, বাট আমরা হচ্ছে একটা দিয়ে এইভাবে করা যায়। স্ট্রাকচারটা হচ্ছে পাইথনের সেকেন্ড শিটে একটা কোডে দেখিয়েছিলাম আর কি। উম, এটা হচ্ছে ওই যে ফাংশনে, আরবিটারি কিওয়ার্ড ফাংশনে মেবি। আচ্ছা, ফর মান্থ প্রাইস ইন টপ মান্থস ডট আইটেম, এফ স্ট্রিং ইউজ করে, এই যে মান্থ, এই হচ্ছে মান্থ এভারেজ, ঠিক আছে। তারপর প্লট ডট ফিগার ফিক্সেস এত, ফর ইয়ার টপ মান্থস ইন টপ মান্থস পার ইয়ার আইটেমস, প্লট ডট বার এফ স্ট্রিং ইয়ার মান্থ ফর মান্থ ইন। ওকে, এগুলো হচ্ছে একটু দেখবেন বুঝেন কিনা, ঠিক আছে। এটা করে মোটামুটি প্রত্যেকটা ইয়ারের 3টা করে মাস আমি পেয়েছি, এবং এটাকে আমি যখন ভিজুয়ালাইজ করেছি, আমি একটা বিষয় দেখলাম যে 2024 12-11-3, 12-11 মানে ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর, 7-11-12, 11-12, ওকে, 4-1-3, মানে এটাতে হচ্ছে মাসের শুরু, বছরের শুরুর দিকে। আর এটা হচ্ছে 4-10-11 বছরের শেষের দিকে, 10-11-12। এবং তো লাস্ট 5 ইয়ার আমি যা দেখতে পাচ্ছি, বিটকয়েনের প্রাইস 4-5 বছরের মধ্যে 4 বছরই সবচেয়ে বেশি ছিল নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে। ওকে, তো এখন আপনাকে যদি হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, নভেম্বর ডিসেম্বরের আগে এটা কিনতে হবে। হ্যাঁ, বলা যায় সেপ্টেম্বরে, যদি হচ্ছে ওইটা প্যাটার্ন দেখে আর কি, ওই ইয়ারের প্যাটার্ন দেখে কিনতে হবে। ডিসেম্বরে আপনার হচ্ছে একটা টাইম বুঝে সেল করে দিতে হবে, ঠিক আছে। কারণ কি, জানুয়ারি এক, শুধুমাত্র 2022-এর জানুয়ারিতে দেখতেছি টপ 3-তে আছে, তাছাড়া একটা সিঙ্গেল ইয়ার আমি দেখতেছি না। প্রত্যেকটাতে মোস্ট অফ দ্য কেস বছর শেষের দিকে ওরা টপে থাকে। ওকে, এটা হচ্ছে ফ্যাক্ট গ্রিড, যেখানে হচ্ছে আমি হিস্টোগ্রামের থ্রুতে ভলিউমটাকে শো করতেছি। ওকে, দেন লিস্ট মান্থ 1 থেকে 12, loop for each month and create a plot for open and close price for month in months. ডিএফ 2024 হয়, ডিএফ 2024 ডিটি ডট মান্থ ইকুয়াল মান্থ 2024-এর প্রত্যেকটা ইয়ার কি এখন দেখানো, প্রত্যেকটা মান্থ কি এখন দেখানো হবে ফর লুপের থ্রুতে। এখন এই কাজটা করতে গেলে আমার হচ্ছে বারবার এই কোডটা করতে হতো, প্লটটা। ওকে, ফার্স্টে যেভাবে দেখানো হচ্ছে এটা কিন্তু আপনাদের দেখানো হয়েছে, বাট ওটার সাথে একটা ডিফারেন্সটা কি, এখন হচ্ছে ভাই আমি একটা কোড করি লুপের থ্রুতে বারবার হচ্ছে রান করাচ্ছি এটাকে। ওকে, মান্থের রেঞ্জ নিয়েছি ফর মান্থ ইন মান্থস, জিএফ 2024-এর ডেট থেকে আমি মান্থ কে নিচ্ছি, তাই তো। ইফ নট, ডিএফ ডট ইনটিফ, হ্যাঁ, চেক ইফ দ্য ডেটা ফর দ্যাট মান্থ এক্সিস্ট, যদি না হয় তাহলে তো অ্যাভয়েড, তাহলে যদি না থাকে প্রেজেন্ট তাহলে তো যে ইমটি প্লট তৈরি হয়ে যাবে, সো এটাকে অ্যাভয়েড করতে হবে। ইফ নট, ডিএফ ডট ইন মান্থ ইনটি, প্লট ডট ফিগার ফিক্সেস 10-5, পিএলডি ডট টাইটেল ওপেন ক্লোজ প্রাইস হিস্টোরি ইন 2024, ঠিক আছে, মান্থ। এন্ড এটা হচ্ছে একটা হচ্ছে ওপেনের, এটা হচ্ছে ওপেনের, এটা হচ্ছে ক্লোজের, এই কোড সিমিলার আপনাদের। পিডি ডট প্লট ডিএফ মান্থ
ডে, আর এটা হচ্ছে ক্লোজ। ওকে, কাস্টমাইজ দ্য প্লট, এস লেভেল, ওয়াই লেভেল, গ্রিড, অ্যাড লেজেন্ড, পেজ ডট শো। ওকে, সে 12 মাস একটা পেয়ে যাবে। আর বিষয় হচ্ছে কি, টেসলা প্রিভিয়াস ক্লাসে যেটা বলেছিলাম, প্লট কিন্তু জাস্ট বানালেই হবে না, ইনফরমেটিভ হতে হবে। ওকে, গেট দ্য লিস্ট অফ ইয়ার্স প্রেজেন্ট ইন দ্য ডাটা সেট 2015 থেকে 25। ওকে, এখন এটা দরকার ছিল না, কারণ যেহেতু অলরেডি আমি এই ধরনের গ্রাফ দেখিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেক, so এটা আর ওটা আলটিমেটলি সেম কোডই, একটু কন্ডিশনাল ডিফারেন্স, যেহেতু আমি এখানে ইয়ার এটাতে আমি মান দেখাচ্ছি, মান্থলি অ্যাভারেজ বিটকয়েন। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে মান্থলি অ্যাভারেজ পার ইয়ার ধরে, আর এটা হচ্ছে ডেস অফ মার্কেট। ওপেনিং যদি ক্লোজিং থেকে কম হয় তাহলে ওই দিন প্রফিট, আদারওয়াইজ লস, আর যদি সেম থাকে তাহলে নিউট্রাল। হিসাব করে দেখা গেছে মোস্ট অফ দ্য ডে বিটকয়েন আমাকে প্রফিট দিয়েছে। ওকে, আর নিউট্রাল কোনোদিনই ছিল না। এগুলো হচ্ছে, ঠিক আছে। তারপর আসি, বিটকয়েনের কিছু বিষয় থাকে। ওকে, পিকচারটা আই থিঙ্ক এটাতে নাই। হ্যাঁ, তো বিটকয়েনে কিছু প্যারামিটার থাকে, যেগুলোর উপর আমরা হচ্ছে ডিসিশন নিতে পারি যে আমার হচ্ছে প্রাইসটা কি অবস্থা যেতে পারে। ওকে, তো তার মধ্যে ধরুন ডেইলি রিটার্ন একটা, 7 ডে এমএ, 25 ডে এমএ বা 99 ডে এমএ, এটা হচ্ছে কি মুভিং অ্যাভারেজ। ওকে, এটা যে আপনার বিটকয়েনের জন্য জানতে হবে এমন না, আপনি যদি শেয়ার মার্কেট, বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এগুলো জানা থাকতে হয় আর কি। আমিও খুব একটা বেশি জানি না। সো ডেইলি রিটার্ন হচ্ছে ডিএফ ক্লোজ, পিসিটি চেঞ্জ। হ্যাঁ, এই মেথডটা ইউজ করে আপনি ডেইলি রিটার্নটা বের করবেন। ডেইলি রিটার্নটা একটু দেখে নিতে পারেন যে ডেইলি রিটার্নের অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কোনটা। ওকে, অ্যান্ড ক্রিয়েট রোলিং অ্যাভারেজ। রোলিং অ্যাভারেজ কি? রোলিং অ্যাভারেজ হচ্ছে গত 7 দিনের, 7 ডে যেটা, ওটা হচ্ছে গত 7 দিনের মুভিং অ্যাভারেজ, ওই যে প্রাইসটার অ্যাভারেজটা। 25 হচ্ছে 25 দিনেরটা, 99 ডে হচ্ছে 99 দিনেরটা। ওকে, তো ডিএফ ক্লোজ দ্যাট রোলিং উইন্ডো 7, এটা হচ্ছে কি প্রত্যেকটা র পার হবে, ও হচ্ছে ও ধরেন এই র, তো ও কি করবে, ওর আগের 7টার হিসাব করবে মুভিং অ্যাভারেজ, ওইটার উপর বেস করে আপনাকে অ্যাভারেজটা দিবে। ওকে, এবং এটা হচ্ছে 30, আচ্ছা, এই গেল 25 টাইমে। এখন দেখেন আমি যে ডেইলি রিটার্ন বা এগুলো বের করেছি, এগুলো তো নান ভ্যালু কেন? নান ভ্যালু হচ্ছে ভাই এই কারণে, ও কি 7 ডে বের করতে হলে আপনার 7 ডে আগের ডাটাটা লাগবে না, বাট এটাই তো আমার লাস্ট ডাটা র, তাই না? নেই, সরি, এটাই তো আমার স্টার্টিং র। তো আমার কাছে তো 2014 সালের ডিসেম্বরের ওই 7 দিনের ডাটা নাই, এই কারণে এগুলো না আসছে। যেগুলো মিসিং পাবে, যেমন এটার জন্য হচ্ছে 25 ডে ওর এর আগের আগের 25 দিনের ডাটা লাগবে। ওই 25 দিনের ডাটা যতক্ষণ পর্যন্ত রতে না পাবে ততক্ষণ পর্যন্ত ওইগুলো থাকবে নান নান ভ্যালু হিসেবে। ওকে, আর এটা হচ্ছে ভলাটিলিটি। ভলাটিলিটিটা হচ্ছে লাইক ও হচ্ছে ও যে কমে বাড়ে, এটা রেটটা কেমন, এটা এটা খুবই প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, ডিএফ ডেলি রিটার্ন ডট রোলিং উইন্ডো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে এটা তো কমেন্টে পাঠিয়ে দিয়েছিলাম, এটা 1 ডে ভলাটিলিটিটা আমি রাখতে চেয়েছিলাম, এটা পরে কি কারণের জন্য রাখি নাই। তা 30 ডে ভলাটিলিটিটাই রেখেছি। তারপর হচ্ছে ডিএফ হেড, এই, তারপর ডিএফ সিগন্যাল সাম, বুঝছো, এখন তো সিজনাল আসছে, কারণ কি, ওই যে 30 ডে ভলাটিলিটি না, তাই 30 দিনের, এটা হচ্ছে 30 ডে ভলাটিলিটি ওভার টাইম। ওকে, ভলাটিলিটি বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। বেশি হলে কি ইনকাম করা যায়, আবার লসও, ইনকামও বেশি, লসও বেশি। আবার কম হলে কি স্টেবল, এখন স্টেবল মার্কেট যদি থাকে, কথার কথা, আপনি লং রানে চিন্তা করতে পারবেন, এবার শর্ট টাইমে যারা থাকে ওদের কিন্তু স্টেবল হলে ওদের ইনকাম আসে না। এটা হচ্ছে যে এগুলো হচ্ছে 7 ডে আর 25 এগুলো হচ্ছে দেখতে হয় যে আপনার এই অনেক হচ্ছে গ্রাফ ট্রাফ দেখে দেন ডিসিশন নিতে হয়। ওকে,
বিটকয়েনের সিএসভি ফাইল দেখেন। আপনি যে এত কিছু করলেন, এই সিএসভি ফাইলটাকে ম্যানিপুলেট করছেন না? কিন্তু এই সিএসভি ফাইলটা কি জুপিটার নোটবুকটা যখন ক্লোজ করবেন, সিএসভি ফাইলটাকে কি আর পাচ্ছেন? পাচ্ছেন না তো। তো এখন আপনার যে মনে হচ্ছে যে ভাই আমি এত অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস আমি জুপিটারই তো রাখতেছি, কিছু তো করার নাই। কিন্তু সিএসভি ফাইলটাকে আপনি চাচ্ছেন ভাই এটা আমি এক্সেল এ দেখবো। তখন এই যে ডিএফটা টু সিএসভি দিবেন, জাস্ট টু সিএসভি দিলে সিএসভি ফাইলের নাম কি রাখবেন দিয়ে ইন্ডেক্স ফাইলস দিয়ে দিলেন, ব্যাস সিএসভি ফাইল তৈরি হয়ে যাবে। আপনি যদি বলেন এটাকে লাইক জুপিটার নোটবুক কেউ আপনারা নর্মালি দেখতে চান, ওইটাকে হচ্ছে ফাইলে গেলে দেখবেন সেভ অ্যাজ অপশন মেবি আছে। ওকে, ওকে। তারপর বাকি যা আছে ওইগুলো হচ্ছে পরবর্তী ধাপে দেখবে, এটা ওইগুলো এখন না। এটা হচ্ছে একজন ইউটিউবারের ভিডিও দেখতে দেখতে করেছিলাম আর কি, তার থেকে অনেক কিছু শিখছি। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ওকে। সো এটা হচ্ছে একটা হাউস প্রাইস প্রেডিকশনের ডাটা। আপনারা হচ্ছে অ্যাকচুয়ালি এখন যে কাজগুলো করতেছেন এগুলোকে আমরা বলি ইডিএ। ডেটা সায়েন্সের যদি স্টেপ বাই স্টেপ প্রজেক্টের কথা বলি, এটা হচ্ছে ইডিএ পার্ট। ওকে, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এন্ড এটা শেষ করে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা ধরবো। স্ট্যাটিস্টিক্সটা ধরে তার প্রি প্রসেসিং এর আগে স্ট্যাটিস্টিক্সটা ধরবো। কারণ এই যে কিছু কিছু জায়গায় যে স্কিপ, যেমন কিছু স্কিপ করছে না, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো তো বলিনি। এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা আগে ধরে তারপর প্রি প্রসেসিং এ গেলে সুবিধা। হুম, আচ্ছা, বিল্ডিং মেশিন লার্নিং পাইপলাইনস। তো এটা হচ্ছে যে পাইপলাইন তৈরি করেছিল, আমরাও পাইপলাইন করেই করব পরবর্তীতে। তো নেসেসারি মডিউল, সরি, নেসেসারি মডেল ইনপুট করলাম। ওকে, দেন হচ্ছে পিডি ডট পান্ডা সেট অপশন ডিসপ্লে ডট ম্যাক্স। এখন এটা কি দেখেন, এখানে অ্যাকচুয়ালি আপনার কলাম কয়টা? কলাম হচ্ছে এখানে ৮১টা। এখন বাই ডিফল্ট জুপিটার নোটবুক আপনাকে ৮১টা কলাম এখানে শো করবে, সরি কলাম শো করবে না বা ফিচার শো করবে না। ও কি করবে, এখানে ধরেন ১০টা, ওই পাশে ধরেন ১০টা দিয়ে এখানে মাঝে ডট ডট দিয়ে দিবে। আর আপনি চাচ্ছেন না ভাই আমি কোনো ডট ডট চাই না, আমি আমার সব ফিচার দেখবো। তখন হচ্ছে এটা বলতে হবে যে পিডি ডট পান্ডা সেট অপশন ডিসপ্লে ম্যাক্স কলাম, মানে যা আছে সব কলামে আপনি দেখতে চান, তখন এটা দিতে হবে। আর পিডিডি সিএসবি, এটা হচ্ছে ট্রেন সিএসবি নামে আছে। দেন হচ্ছে ডেটা সেট ডট শেপ দেখলাম এতটা, এই যে হচ্ছে আমার ডেটা সেট, এটা হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশনের ডাটা। ওকে, in data analysis we will analyze to find out the below stuff. মিসিং ভ্যালু, মিসিং ভ্যালু এখন আমরা ওইভাবে হ্যান্ডেল করবো না, জাস্ট আগে দেখি। দ্য নিউমেরিক্যাল ভ্যালু, ডিস্ট্রিবিউশন অফ নিউমেরিক্যাল ভ্যালুস, ক্যাটেগরিক্যাল, হ্যাঁ আরো আছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি কত পার্সেন্টেজ ডাটা মিসিং। ওকে, ফিচার্স উইথ এন এফ, ফিচার্স ফর ফিচার ইন ডেটাসেট ডট কলামস। ডেটাসেট কেন, এখানে কিন্তু আমি ডিএফ না, এখানে আমি ডেটাসেট দিয়েছি। ওকে, সো ফিচার্স ফর ফিচার ইন ডেটাসেট ডট কলাম, দ্যাট মিনস ডেটাসেটের প্রত্যেকটা কলাম ইফ ডেটাসেট ফিচার ডট ইজ নাল। ওকে, যদি নাল হয় এবং নালের সামেশনটা যদি একের বেশি হয়, তখন ওটাকে আমি ফিচার্স উইথ এন এতে স্টোর করতেছি, হিসাব করছি যে এক। তারপর ফর ফিচার্স উইথ এন এ, ফিচার ইন ফিচার্স উইথ এন এ, ফিচার nptel রাউন্ড ডেটাসেট ফিচার ডট ইজ নাল মিন, জিরো থেকে জিরো, এটা হচ্ছে টু নেওয়া হয়েছে কভারের জন্য, দশমিকের পরে শুধুমাত্র দুইটা ডিজিট দেখায়। এটা যেটা 0.18 দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 18%। এই ডাটাটার 18% হচ্ছে মিসিং। এই কলামটার এত পার্সেন্ট মিসিং, যেটাতে আমি দেখবো কাইন্ড অফ, যেমন এই যে মিক্স ফিচার, এটাতে 96% মিসিং। তো এই কলামটা আমার রাখার দরকার নেই, এগুলোকে সচরাচর আমরা ড্রপ করে দেবো। ওকে, সো যেহেতু হচ্ছে এখানে অনেকগুলা মিসিং ভ্যালু আছে। ওকে, তো আমার এটা একটু জানতে হবে যেই কলামে কোন, সরি যেই রতে কোনো মিসিং ভ্যালু নাই, ওই রতে সেলস এর অ্যামাউন্ট, মানে সেলস এর মানে প্রাইজের ভ্যালু, এবং যেই রতে কোনো মিসিং ভ্যালু আছে ওইটা প্রাইজের
টা আমরা হচ্ছে অ্যানালাইজ করতেছি। ওকে? ফর ফিচার ইন ফিচার উইথ এনে ডেটা হচ্ছে ডেটা সেটটাকে আমরা কপি করলাম এবং কপি করে ডেটাতে স্টোর করলাম। লেটস মেক এ ভেরিয়েবল দ্যাট ইন্ডিকেটস 1 ইফ অবজারভেশন ওয়াজ মিসিং অর 0 আদারওয়াইজ। অর্থাৎ যদি অবজারভেশন আপনার কোনটা মিসিং থাকে, লেটস মেক এ ভেরিয়েবল দ্যাট ইন্ডিকেটস 1 ইফ অবজারভেশন ওয়াজ মিসিং অর 0 আদারওয়াইজ। যদি না থাকে তাহলে 0, মিসিং না থাকে আরকি। ডেটা ফিচার এমপি ডট হোয়ার ডেটা ফিচার ইজ নাল। ইজ নাল হলে এই যে বললি তো, ওকে? 1 আর 0। লেটস ক্যালকুলেট মিন সেলস প্রাইস। ডেটা গ্রুপ বাই করলাম ফিচার ধরে। এই ফিচারে কি একবার এই যে প্রত্যেকটা ফিচারই বসবে। দেন সেলস প্রাইস ডট মিডিয়ান। সেল প্রাইসের মিডিয়ান ভ্যালুটা বসবে। তারপর প্লট ডট বার এন্ড টাইটেল আমি সেট করে দিলাম এবং এখানে দেখেন আমি ভ্যারিয়েবল দিছি কাইন্ড অফ কোন স্ট্রিং দিয়ে। কারণ কি এটা প্রত্যেকটা প্লটে এটা চেঞ্জ হবে এবং কিভাবে চেঞ্জ হবে? ফিচার হিসেবে। ফিচারটা কোথা থেকে আসছে? এই যে এখান থেকে। এই ফিচারটা কোথা থেকে আসছে? ফিচারস উইথ এন এ থেকে। ফিচারস উইথ এন এটা কোথা থেকে আসছে? এই যে এখান থেকে। ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা আমি দেখতেছি এবং আমি দেখতেছি মোটামুটি ভালো একটা ডিফারেন্স আছে মিসিং এবং আ মিসিং নাই এর মধ্যে। ওকে? So here relation between missing values and the dependent variable is clearly visible. So we need to replace this null values with something meaningful. So আমরা হচ্ছে কি করবো? নাল ভ্যালু গুলোকে চেঞ্জ করব। তো এই যে আমরা যে নাল ভ্যালুটাকে চেঞ্জ করতে যাব, এটাকে আমরা এই পার্টটাকে আমরা বলি ফিচার ইঞ্জিনিয়ারিং। ওকে, ডেটা প্রিপ্রসেসিং এর মধ্যে হচ্ছে কিছু ভাগ আছে। আমি যদি জাস্ট ২ টা বলি, ফিচার ইঞ্জিনিয়ারিং যেখানে হচ্ছে ডাটা ক্লিনিং, হ্যাঁ? ডাটা ক্লিনিং বা ডাটা মাইনিং এর মতো কাজগুলো হয়। আর আরেকটা হচ্ছে ফিচার সিলেকশন। সিলেকশনে কি হয়? এই যে ৮০টা ৮৫টা আপনার কাছে ফিচার আছে। এই প্রত্যেকটা ফিচার কি আপনার টার্গেট ফিচারের সাথে খুব ওয়েল কানেক্টেড বা ওয়েল রিলেট করতেছে? কোরিলেশন অনেক ভালো? না তো। যেগুলো হচ্ছে আমার টার্গেটেড ফিচারকে খুব একটা বেশি এফেক্ট করতেছে না, ওই ড্রপ গুলাকে, ওই ফিচার গুলোকে আমি রিমুভ করে দেব। ঠিক আছে? কারণ কি? না হলে আপনার কম্পিটিশন কস্ট অনেক বেড়ে যাবে। কারণ এই প্রত্যেকটা ফিচারের উপর আমার মডেল ট্রেন হবে তো। ওকে? তারপর হচ্ছে আইডি অফ হাউস ফরম্যাট লেন ডেটাসেট ডট আইডি, dataset ID info, numerical variable, numerical features, feature for feature in dataset.columns. If dataset feature data type is not equal object. এখানে বলা হচ্ছে কি? আমি হচ্ছে এখন যেটা করতেছি, আপনার ডাটা টাইপকে ধরেন ৩ টা ভাগে ২ টা ভাগে ফার্স্ট সাপোজ ভাগ করেন। একটা হচ্ছে নিউমেরিক্যাল, একটা হচ্ছে অবজেক্ট। তো ফার্স্ট অফ অল আমি এখন বের করতেছি নিউমেরিক্যাল। ওকে? নিউমেরিক্যাল ফিচার। ফিচার ফর ফিচার ইন dataset.columns. হ্যাঁ? ইফ ডেটাসেট ফিচার ডট ডি টাইপ, ডেটাসেট ফিচারের ডি টাইপ, ডেটা টাইপটা যদি অবজেক্ট না হয়, অবজেক্ট না হলে অবভিয়াসলি সেটা নিউমেরিক্যাল হবে। ওকে, এর বাইরে তো নাই। আছে, ওটাকে আমি একটু পরে আসতেছি। নাম্বার অফ নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, লেন নিউমেরিক্যাল ফিচার। কয়টা পেলাম নিউমেরিক্যাল ফিচার? ৩৮ টা। ওকে? ৩৮ টা নিউমেরিক্যাল ফিচার পেয়েছি আমি। এখন এই যে নিউমেরিক্যাল ফিচার যেগুলোকে আমি বলতেছি আমি তো রান করলাম, বাট এই যে ইয়ার্স বিল্ড এখন প্রাইস একটা ইন্টিজার ভ্যালু বা ফ্লোট হোক বা আম এটা কি মাস, ভেরিয়ান এরিয়া যাই হোক এখানে অনেকগুলো প্যারামিটার আছে। তো এই ইন্টিজার ভ্যালু আর এই ইন্টিজার ভ্যালু কি সেম? না তো, কজ এটা আমাকে বুঝাচ্ছে ইয়ার। সো আমি চাচ্ছি ওকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে। ওকে আমি আর ১০ টা নিউমেরিক্যাল ভ্যালুর মতো কম্পেয়ার করতে চাচ্ছি না। So from the dataset we have 4 year visible. We have extract information from the date time variable like no number of years, sorry, no number of years and number of days. One example in this specific scenario can be difference in years between the year. Okay? তো যাই হোক দেখেন, এখানে দেখতে হবে যেমন এই যে ইয়ার বিল্ড। আমার কলামের নাম কিন্তু ইয়ারও না, ইয়ার বিল্ড, ইয়ার রিমোট এড। আবার কিছু দেখবো এখন। এটা দেখেন আবার YEAR ও লেখে নাই। শুধুমাত্র লিখছে ইয়ার, ওয়াইয়ার। কিন্তু এটা কিন্তু আপনার ইয়ারকে মেনশন করতেছে। সো এটাকে আইডেন্টিফাই করতে হবে। সো ফিচার ফর ফিচার ইন নিউমেরিক্যাল ফিচার ইফ ওয়াইয়ার, দেখছেন? ওয়াইয়ার ইন ফিচার অর ইয়ার ইন ফিচার। দ্যাট মিনস এই কন্ডিশনটা কখন ট্রু হবে? যখন আপনার ফিচারের মধ্যে ওয়াইয়ার অথবা ইয়ার নামে কোনো স্ট্রিং ও পাবে তখন। ফিচার ফর ফিচার ইন
নিউমেরিক্যাল ফিচার ইফ ওয়াইআর অথবা ইয়ারটা যদি ফিচারে থাকে, তাহলে সেটাকে আমি কি করব, সেটাকে আমি ওয়াই ফিচারে অ্যাসাইন করব। এই কোডের থ্রোতে ইয়ার বিল্ড, ইয়ার রিমোডেড, গ্যারেজ ইয়ার বিল্ড এন্ড ইয়ার সোল্ড, এই চারটা চলে আসছে কোথায়? ইয়ারে। ফর ফিচার ইন ইয়ার ফিচার প্রিন্ট ফিচার কমা ডেটা সেট ফিচার ডট ইউনিক। এই যে এটা হচ্ছে ইয়ার বিল্ড এর ইউনিক ডেটা, এটা হচ্ছে ইয়ার রিমোডেড এর, আর হচ্ছে এই যে গ্যারেজ ইয়ার বিল্ড এন্ড ইয়ার সোল্ড এর, এটা হচ্ছে কি আপনার ইউনিক ডাটাটা। এখন এটাকে কি করি, লেটস অ্যানালাইজ দ্য টেম্পোরাল ডাটা টাইম, ডেট টাইম। উই উইল চেক whether there is a relation between year the house is sold or the sale price। অর্থাৎ আমি এখন একটু দেখতে চাচ্ছি ইয়ার হাউস সোল্ড এর সাথে সেল প্রাইস এর কোনো কানেকশন পাই কিনা। ইয়ার সোল্ড এর সাথে গ্রুপ বাই করেছি যে সেলস প্রাইস এর মিডিয়ানটা, ইয়ার সোল্ড এক্স লেভেল আর মিডিয়ান হাউস প্রাইস হচ্ছে ওয়াই লেভেল, টাইটেল এটা দেখেন। এখানে একটা বিষয় দেখেছি যে 2006 সালে যে দাম ছিল 2010 সালে এসে কি দাম কমছে, তাই তো? ইয়ার্স বিল্ড, তারপর হচ্ছে হেয়ার উই উইল কম্পেয়ার দ্য ডিফারেন্স বিটুইন অল ইয়ার ফিচার উইথ সেল প্রাইস। ইয়ার ফিচার যে চারটা আছে, চারটার সাথে আমি হচ্ছে সেল প্রাইসের কম্পারিজনটা করব। সেল প্রাইসের কম্পারিজন করতে গিয়ে আমি স্কেলারটা ইউজ করতেছি, ওকে। ইফ ফিচার ইজ নট ইকুয়াল ইয়ার সোল্ড, ডাটা হচ্ছে যে ডেটা সেটকে কপি করলাম, উই উইল ক্যাপচার দ্য ডিফারেন্স বিটুইন ইয়ার ভেরিয়েবল এন্ড ইয়ার দ্য হাউস ওয়াজ সোল্ড ফর, ওকে। সো এই দুইটার মধ্যে একটা কানেকশন বের করার চেষ্টা করা হচ্ছে। ডেটা ইয়ার সোল্ড মাইনাস ডেটা ফিচার, অ্যাসাইন করলাম কোথায়? ডেটা ফিচারে। পিআরএ ডট স্ক্যাটার ডেটা ফিচার ডট ডেটা সেলস প্রাইস এক্স লেভেল ওয়াই লেভেল শো। তারপর নিউমেরিক্যাল ভ্যারিয়েবল আর ইউজুয়ালি টু টাইপ। নিউমেরিক্যাল ডেটের বিষয় শেষ, ওকে। এখন আসেন নিউমেরিক্যাল ভ্যারিয়েবল দুই টাইপের, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। কন্টিনিউয়াস কোনটা? লাইক সেলস প্রাইস যেটা, যেখানে মাল্টিপল অনেকগুলো ইউনিক ভ্যালু থাকতে পারে, দশমিক ভ্যালু থাকতে পারে, এগুলো হচ্ছে কি, এইগুলা হচ্ছে ওইগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াস। আর ডিসক্রিট কোডটা যেটা ইউনিক ভ্যালুটা লিমিটেড, লাইক 20টা থাকবে বা 10টা থাকবে, 15টা থাকবে, এরকম। সো ডিসক্রিট ভ্যারিয়েবল কাউন্ট, ওকে। তো আমি সবার আগে হচ্ছে ডিসক্রিটটা করতেছি, ডিসক্রিট ফিচার। ফিচার ফর ফিচার ইন নিউমেরিক্যাল ফিচার ইফ লেন ডেটা সেট ফিচার ডট ইউনিক, লেন্থটা বের করতেছি, কার লেন্থ বের করতেছি? ডেটা সেটের ফিচারের ইউনিক ভ্যালু যদি 25টা কম হয়ে থাকে, আমি এবং হিসাব এই লুপটা চালাচ্ছে কার উপরে? নিউমেরিক্যাল ফিচারের উপর। কজ আমার তো আর ফুল ফিচারের উপরটা চেক করার দরকার নেই, কজ আমি তো এক্সেপ্ট করে নিচ্ছি যে কতটুকু আমার নিউমেরিক্যাল ফিচার, ওইটার মধ্যে আমি দেখতেছি যে 25টার কম। আপনি চাইলে আরো কম দিতে পারেন, এত বেশি দিতে হয় না। তারপর ধরলাম 25টার কম ইউনিক ভ্যালু যদি থাকে এবং ওই ফিচারটা যদি ইয়ার ফিচারের অংশ না হয়, মানে এন্ড ফিচার নট ইন ইয়ার ফিচার। নট ইন ইয়ার ফিচার মানে কি, যে ওই যে চারটা আমি ইয়ার ফিচারে পেয়েছি না, ওই চারটা হওয়া যাবে না, কারণ ওইটা তো ইয়ার, ওটা তো ডিসক্রিট ধরি নেই, প্লাস আইডি এবং আইডি কলামটা না, তাহলে ওইগুলোকে আমি হচ্ছে ডিসক্রিট ফিচারে নিব, ওকে। ডিসক্রিট ফিচারে আমি 17টা পেলাম। এখন ডিসক্রিট ফিচারে কাইন্ড অফ আপনি কিভাবে কি পান, এই যে এরকম ভ্যালু, এগুলাকে আমি যদি ভিজুয়ালি আনতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে বার প্লট। ফর ফিচার ইন ডিসক্রিট ফিচার ডেটা সেট কপি গ্রুপ বাই সেল প্রাইস মিডিয়ান প্লট এক্স লেভেল ওয়াই লেভেল টাইটেল শো, ওকে। প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি। তারপরে বাকি থাকে কি, তারপরে থাকে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কে কি আপনি বারে দেখাতে পারবেন? কন্টিনিউয়াস কে তো বারে দেখাতে পারবেন না। কন্টিনিউয়াস কে দেখাতে হবে স্ক্যাটারে, অথবা আচ্ছা স্ক্যাটারে না, এখানে হচ্ছে হিস্টোগ্রামে, ওকে। কন্টিনিউয়াস ফিচার হিস্টোগ্রামে দেখানো যেত যদি দুই পাশ যদি কন্টিনিউয়াস থাকতো। ফিচার ফর ফিচার ইন নিউমেরিক্যাল ফিচার ইফ ফিচার নট ইন ডিসক্রিট, দেখেন এখানে আবার কন্ডিশনটা কি, নিউমেরিক্যালের উপরে চালাচ্ছি। নিউমেরিক্যাল ফিচার ইফ ফিচার নট ইন ডিসক্রিট, যদি ফিচারটা ডিসক্রিটে না থাকে, ইয়ারে না থাকে, আইডিতে না থাকে, তাহলে সেটাকে আমি বলতেছি কন্টিনিউয়াস ফিচার, ওকে। আর এটা আমি লেন্থ বের করলাম, 16টা আছে কন্টিনিউয়াস ফিচার। এই হচ্ছে আপনার
ডাটা কপি করে ফিচার নিয়ে হিস্ট বিন হচ্ছে 25, লাইক এই এক একটা যে বার তৈরি হচ্ছে এটাতে হচ্ছে 25টা ইয়ে করে থাকে এই ডিফারেন্সটা। আচ্ছা, তো এই যে প্রত্যেকটা কন্টিনিউয়াস এটা পাচ্ছেন আপনি। আচ্ছা, পার্ট 2 যেটা ওইটা এখন না, এটা এখন লাগবে না। ঠিক আছে? আচ্ছা। কালকে তো দেখেছিলাম। আপাতত আর লাগবে না। আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স যাবো। হচ্ছে প্রিপ্রসেসিং, প্রিপ্রসেসিং এ যেতে হয়। না, এখন জাস্ট এনালাইসিসেই থাকি। ঠিক আছে ভাইয়া, আপনার হচ্ছে এই ২ টা একটু শেষ করেন। তাহলে হচ্ছে দেন হচ্ছে আমরা অন্য একটা মডেল ধরবো আরকি। ঠিক আছে? মোটামুটি হচ্ছে এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিসের টাইম। এটা একটু টাইম দিয়ে পারলে শেষ করেন। ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে না, আর না। এতটুকুই থাক। ঠিক আছে ভাইয়া? কোন কোয়ারিজ আছে? ভাইয়া হচ্ছে থার্সডে যে ক্লাসটা ওটা তো আপলোড দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, আমার জানা মতো আমি আপলোড দিয়ে দিয়েছি। আর আপনি হচ্ছে যেই টাস্ক দিয়েছিলেন সেটা কোথায় পাবো? টাস্ক হচ্ছে আমি এমনিতে বলেছিলাম প্রজেক্ট করতে যে আমার GitHub এর এটা দিয়ে দিয়েছি তো এখান থেকে বলেছিলাম মেবি সিলেক্ট করে নিয়ে নিতে যেটা পছন্দ হয় ভাল লাগে আরকি। কি এটা হচ্ছে দিয়ে ডেটা দিয়েছিলেন? এই যে GitHub আপনাদের এর মধ্যে একটা GitHub এর একটা ক্লাস আসবে আরকি। যেন হচ্ছে আ আপনাদের এটা ইজি হয়। আপাতত যদি আপনার GitHub অ্যাকাউন্ট না থাকে, ওকে? আপনি হচ্ছে জি। জাস্ট ওই যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেন তাহলে হচ্ছে এটা দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তো ভাই মানে ওই ক্লাসটা করলে আমি মোটামুটি ক্লিয়ার হব কি? হ্যাঁ, হ্যাঁ, ওইটা করলে বুঝতে পারবেন। জি, এর আগের দিন আপনি তো শুধু হচ্ছে স্লাইডস দেখেছিলাম আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি সিবনের স্লাইড শেষ হইছে? না, স্লাইড তো শেষ হয়নি। ম্যাটলিব সিবন একদিনেই শেষ করেছি। এই কারণেই বলছি যে আপনার মানে হচ্ছে আমার দেখা শেষ হয়নি আরকি। আচ্ছা ঠিক আছে ওইটা দেখেন। ওইটার পরে একটা ক্লাস আছে। তারপরে হচ্ছে এটা। আচ্ছা, ওকে? আচ্ছা ভাইয়া। না হচ্ছে জি, যেটা করবেন কথার কথা ওই ওই ওইগুলা শেষ করে ধরেন আপনি হচ্ছে এখানে টিপ অ্যানালাইসিস প্রজেক্টটা করলেন। অথবা হ্যাবারম্যান আছে। ওকে? অথবা এই যে ব্যাংক কাস্টমার চার্ন আছে, টেলিকম কাস্টমার চার্নেরও একটা ডাটা সেট আছে। আর Kaggle দেখিয়ে দিয়েছি না? আপনার আসলে Kaggle থেকে এভেইলেবল ডাটা আছে তো Kaggle থেকে ডাটা যেটা ইচ্ছা ওইটাতে আপনি কাজ করেন। আচ্ছা যে সাইন ইন করতে হবে। ঠিক আছে? এই যে এখানে এভেইলেবল ডাটা সেট আছে। আমার GitHub-এ তো কিছু আছে। তাছাড়া এই যে আপনারা যদি এখানে চান আপনি হচ্ছে ওই যে সেলস, বিজনেস, হেলথ কিছু একটা যে ধরনের চান ওটা সার্চ করলেই হুম। হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। ওটা সার্চ করে তারপরে কি করব? আচ্ছা ডাউনলোড করতে হবে ডাটা সেটটা। ওটা হচ্ছে রেকর্ডে আছে। মানে রেকর্ডে আপনি এগুলো সব ডিটেইলস বলেছেন? হুম, হুম। আমি দেখে দিচ্ছি সমস্যা নাই এটা ওরকম না। ধরেন এই যে এটা না এই যে ডাউনলোড গেলে হুম। এই ফাইল আসবে ওটাকে এক্সট্রাক্ট করলেই হয়ে যাবে। উম আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ভাই। থ্যাংক ইউ। আচ্ছা রাখি তাহলে। আর জি। প্রবলেম হলে নক দিয়েন। আর এনামুল ভাইয়া আপনি একটু আমার সাথে হ্যাঁ, শেয়ার করেন যে কি করতেছেন না করতেছেন একটু শেয়ার করেন, হ্যাঁ? তাহলে হচ্ছে আমি এর মধ্যে আপনাকে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।